আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আপনাদেরকে আপডেট দেব, একটি গুরুত্বপূর্ণ আপডেট। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের একটি পদক্ষেপ। আপনারা জানেন যে 2022 টেট পাস প্রাথমিক ডিএলএড ঐক্যমঞ্চ বা 2022 টেট পাস সমগ্র প্রার্থীরা একসঙ্গে মিলে আন্দোলনে সামিল হচ্ছে বারবার 50,000 শূন্য পদের দাবিতে। কিন্তু বিভিন্ন বাহানা সরকারের রয়েছে, ওবিসি মামলা থেকে শুরু করে ইত্যাদি মামলা। তো বা 2017 টেট 2022 টেট প্রশ্নমূল মামলার ইত্যাদি বাহানা এক এক সময়ে দিচ্ছে, কিন্তু ওবিসি মামলার কথা বলা হচ্ছে। কিন্তু অন্য অন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার মুখে কিন্তু প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া কোনো বাধা থাকার প্রয়োজন নেই। তারা একাধিকবার কলকাতার রাজপথে নেমেছে বা আন্দোলন করেছে, বিক্ষোভ দেখিয়েছে। এমনকি তারা পুলিশি বা আইনি সহায়তা বা কোর্টের মাধ্যমে আইনের জন্য আন্দোলনের জন্য পথ বেছে নিয়েছে, এমন তারা বিক্ষোভ করেছে বা ধর্ণা মঞ্চ করেছে। তো সেরকম একটি দুরন্ত পদক্ষেপ নেওয়ার জন্য আবারও তারা কোর্টের দ্বারস্থ হলো। কেন? তাদেরকে নির্দিষ্ট ধর্ণা মঞ্চ তৈরি করার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, বা অনশন করার জন্য তাদের সুযোগ দেওয়া হচ্ছে না, তার জন্য তারা আবার কোর্টে দ্বারস্থ হলো। তো সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য, সেই কবে সেই মামলা রয়েছে, কত নম্বর কোর্টে রয়েছে, কি রয়েছে, বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেই জন্য শেষ পর্যন্ত না কেটে ভিডিওটি দেখবেন। প্রধান উদ্দেশ্য 2022 টেট পাস সকলে 50,000 শূন্যপদ, কারণ রাজ্যে রয়েছে একাধিক স্কুল বা একাধিক শূন্যপদ। তারপরে 50,000 শূন্যপদে নিয়োগ করাটা স্বাভাবিক হয়ে যেতে পারে, কারণ 2014 সালে 42,000, 2017 সালে 42,000 নিয়োগ হয়েছিল, তারপরে 16,500। তো মোটামুটি একটা 50,000 শূন্য পদের লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগিয়ে চলেছে। তো চলুন আমরা ভিডিওতে বাকি অংশটুকু আমরা দেখে নিই যে মামলাটি কি অবস্থায় রয়েছে, সোমবার কি লিস্টেড রয়েছে, কি সোমবার কি শুনানি হবে, না মঙ্গলবার হবে, কি বুধবার হবে, সেই বিস্তারিত দেখে নিই। যদি তারা ছাড়পত্র পেয়ে যায়, তারা খুবই তাড়াতাড়ি কিন্তু আবার ধর্ণা মঞ্চ বা বিক্ষোভ বা অনশন মঞ্চ গড়ে তুলবে কলকাতার বুকে আবারও শূন্যপদের দাবিতে। চলুন আমরা দেখুন, এই কেস স্ট্যাটাস কপি রেজিস্ট্রেশন নাম্বার 9263, আপনার কেস স্ট্যাটাস কপি এখানে দেখতে পাচ্ছি। ফার্স্ট হিয়ারিং ডেট 13 এপ্রিল 2025, নেক্সট হিয়ারিং ডেট 5ই মে 2025। কিন্তু এখানে আমাদের স্পষ্ট হবে না যে 5ই মে 2025 তারা ছাড়পত্র পাবে কিনা, বা ওই দিনে হিয়ারিং হবে কিনা, এটা দেখে আমরা বুঝতে পারবো না। আমরা নির্দিষ্ট একটি লিস্ট যদি লক্ষ্য করি, তো সেটাই দেখে আমরা কিন্তু বুঝতে পারবো। তো চলুন আমরা সেই লিস্টও দেখাবো। জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, ডিভিশন জাস্টিস তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে এটি কিন্তু শুনানি হবে। ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। এখানে রয়েছে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ অ্যান্ড অ্যানাদার অ্যাডভোকেট রয়েছে ওমর ফারুক গাজী, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস। তো দেখুন, অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ 30/4/2025 হিয়ারিং ডেট ছিল, কিন্তু হিয়ারিং হয়নি। কারণ কেন আমি আপনাদেরকে বলবো, এটা হচ্ছে পুলিশি ম্যাটার, যেহেতু পুলিশ তার পারমিশনের জন্য করা হয়েছে, পুলিশের পারমিশনের জন্য। এটা হচ্ছে তাদের মূল দাবি যে তারা মানে শান্তিপূর্ণভাবে একটি ধর্ণা মঞ্চ বা ডেমনস্ট্রেশন করবে। তো তার জন্য তাদের জায়গা দেওয়া প্রয়োজন, তাদের পারমিশন দেওয়ার প্রয়োজন। সেটা কিন্তু পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনার সেটা দিচ্ছেন না, তার জন্য তারা কোর্টে দ্বারস্থ হয়েছে। এর আগেও তারা একাধিকবার এরকম কোর্টে দ্বারস্থ হয়ে তারা কিন্তু দাবি ছিনিয়ে নিয়েছে। তো চলুন আমরা দেখে নিই যে নির্দিষ্ট একটি কজ লিস্টে, সেখানে আমরা দেখলে বুঝতে পারবো যে 5ই মে সোমবার এটা শুনানি হতে পারে কি পারে না। চলুন আমরা দেখে নিই কোথায় ধর্ণা মঞ্চটি দিতে চাই। দ্য কমিশনার অফ পুলিশ বিধাননগর এক্সারসাইজ অনলি রেগুলেটরি পাওয়ার অ্যান্ড ডাজ নট হ্যাভ অথরিটি টু ইস্যুস পারমিশন পিসফুল ধর্ণা। তারা পিসফুল ধর্নার জন্য কখনোই কমিশনার অফ পুলিশ বিধাননগর কখনো বাধা দিতে পারে না। অ্যাকর্ডিং ওরাল রিফিউজাল ইজ লায়াবেল টু বি সেট অ্যাসাইড। তাদের যে ওরাল রিফিউজাল সেটা সেট অ্যাসাইড, স্থগিত করে দিয়েছে, তাদের দাবি মানা হয়নি। অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার ইজ রিকোয়ার্ড টু বি পাস বাই ডাইরেক্টিং দ্য কমিশনার অফ পুলিশ বিধাননগর টু ফোর্থ উইথ গ্রান্ট পারমিশন টু দ্য পিটিশনার টু হোল্ড প্রোটেস্ট প্রোগ্রাম আর পিসফুল ধর্ণা মঞ্চ। পিসফুল ধর্ণা মঞ্চ করার জন্য তাদেরকে দেওয়া হোক ফ্রম 5/5/2025 অ্যাট 12টা 1 PM অ্যান্ড 7/5/2025। তারা চেয়েছে 5 থেকে 7 তারিখ পর্যন্ত তাদেরকে এই ধর্ণা করার মানে দাবি মানা হোক অ্যাট করুণাময়ী ওয়াই চ্যানেল। করুণাময়ী ওয়াই চ্যানেলে তাদের 5/5/2025 থেকে 12/1 থেকে 7/5/2025 পর্যন্ত তাদের ধর্ণা করার জন্য বা ধর্ণা মঞ্চ করার জন্য, তাদের ডেমনস্ট্রেশনের জন্য, পিসফুল ডেমনস্ট্রেশনের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হোক। অপোজিট ডাক্তার বিধান চন্দ্র রয় স্ট্যাচু, ডিজি ব্লক সেক্টর 2, বিধাননগর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,91,000। দ্য পিটিশনার আন্ডারটেক টু ফলো অল অ্যাপ্রোপ্রিয়েট নর্মস ইন কোর্স অফ ধর্না, হেন্স দ্য রিপিটিশন। এই হচ্ছে উদ্দেশ্য, হচ্ছে রিপিটিশন। এবার চলুন আমরা কজ লিস্টে দেখে নিই। তারা চেয়েছে 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। এখন যদি তারা 5 তারিখেই জিতে যায়, তারা 5 তারিখেই বসে পড়বে বলা যেতে পারে, সেটা বিকাল হোক আর যখনই হোক। তো চলুন আমরা মানে যদি তারা সুযোগ পেয়ে যায় 5 তারিখে, সবাই
2022 স্টেট ঐক্যমঞ্চ অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেট বা স্টেট পাসেরা এই ডেমনস্ট্রেশন, পিসফুল ডেমনস্ট্রেশন বা ধর্ণা মঞ্চে অবশ্যই তাদেরকে যাওয়া উচিত, কারণ এই সুযোগে 50,000 শূন্যপাত তাদেরকে নিয়ে আসতে হবে। এটাই তাদের মূল দাবি। চলুন আমরা পরবর্তী স্টেজ দেখে নিই। এটি হলো অনারেবল জাস্টিস তীর্থকুমার ঘোষের কোর্ট নাম্বার 35, 5 তারিখের ডেইলি কস্ট লিস্ট বা এটা মান্থলি লিস্টও বলা যেতে পারে, যেহেতু প্রথম সপ্তাহে শুক্রবার মান্থলি কস্ট লিস্ট প্রকাশিত হয়, এর মধ্যে ডেইলি কস্ট লিস্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যদি নিউ মোশন ম্যাটার উনি দেখবেন, আগে টু বি মেনশন ম্যাটার একটি দেখবেন, তারপরে নিউ মোশন ম্যাটার। তো সিরিয়াল অনুযায়ী দেখবেন, কিন্তু আর্জেন্ট বেসিস যদি থাকে, যদি রিকোয়েস্ট করে দেখলেও দেখতে পারে, কিন্তু এমনটা হয় না বলে আমরা জানি। কিন্তু 144 নম্বর আইটেমে যদি আমরা যাই, তখন এই প্রাথমিক 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের যে মামলাটি রয়েছে, সেই মামলাটির শুনানি কিন্তু 144 নম্বর সিরিয়ালে রয়েছে। তো তাদের দাবি 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তারা ওয়াই চ্যানেলে ধর্ণামঞ্চ করবে করুণাময়ীতে। কিন্তু যেহেতু এটা 144 নম্বর সিরিয়ালে রয়েছে, WPA 9263 2025, তো এই মামলাটি 144 নম্বর সিরিয়াল কি 5 তারিখ বা আগামী সোমবার কি ধরবে কোর্ট নাম্বার 35-এ? 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ অ্যান্ড অ্যানাদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস ওমর ফারুক গাজী। যদি উপরের মামলাগুলো যদি একই রকম মামলা থাকে, একাধিক মামলা যদি একই রকম মামলা থাকে, সেইগুলো ক্লোজ করার পরে কিন্তু ধরার একটা চান্স থাকতে পারে। তো এখন দেখা যাক সেই মামলার শুনানি 5 তারিখ হয় কি না। যদি এই মামলার শুনানি 5 তারিখ হয়ে থাকে, তাহলে কিন্তু তারা 5 তারিখেই ধর্ণামঞ্চ তৈরি করতে পারে, এমনটাই খবর যেটি রয়েছে। তো 5 তারিখ নাহলে 6 তারিখ যদি দেরি হয়ে যায়। তো এই হচ্ছে আপডেট। দেখুন, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ অ্যান্ড অ্যানাদার ওমর ফারুক গাজী। তো একটাই বার্তা, যদি ধর্ণামঞ্চ হয়, সমস্ত 22 টেট পাস ছেলে মেয়েদের গিয়ে সেখানে আন্দোলনে হাজির হওয়া উচিত। এই পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট হলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।